আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ভারতের সঙ্গে কথা হবে, মাথা উঁচু করে বলছে উপদেষ্টা আসিফ। এরপর জানিয়ে দিব আমি হয়তো বেশি দিন বাঁচব না বলছে হিরো আলম। আরো জানিয়ে দেব সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহাদি ও আওয়ামী লীগ নেতা রিয়াজ গ্রেপ্তার। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি আটক। সর্বশেষ জানিয়ে দিব পুলিশে এখনো সক্রিয় বেনজিরের প্রেতাত্মা, তাদের অনেকের পরামর্শেই চলছে বাহিনী, নিজেরাও গড়েছেন দুর্নীতির পাহাড়, ছাত্র জনতার আন্দোলনে লাশ ফেলার মাস্টার মাইন্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজে। ভারতের সঙ্গে কথা হবে, মাথা উঁচু করে বলছে উপদেষ্টা আসিফ। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়, কথা হবে মাথা উঁচু করে। ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে, কিন্তু এখন আর তা হবে না। এদেশের জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে। হাসিনা সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট ছিল না, যে কারণে তারা বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে মাথা নিচু করে থাকত। মঙ্গলবার কুমিল্লার টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, অন্য দলগুলোকে মনে রাখতে হবে, ক্ষমতায় গিয়ে ঠিকমতো রাষ্ট্র চালাতে না পারলে ওদের মতো পরিণতি হবে। বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না, মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায়। বিলাসিতা নয়, যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদীর শাসনের যাত্রার ফলে আমরা এমন ভাবে পিষ্ট হয়েছি, ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও 10 বার ভাবা লাগতো। আজ আমরা অন্তত এতটুকু স্বস্তিতে আছি, এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে শহীদদের তালিকা করা হবে। আপনারা জানেন অনেককেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গত 5ই আগস্টের পর অনেক প্রমাণ লোপাট করা হয়েছিল, তা আমাদের খুঁজে পেতে একটু সময় লাগছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যতজন শহীদ হয়েছেন সবার তালিকা বের করা হবে। আসিফ মাহমুদ আরো বলেন, আপনারা গত 53 বছরে দেশে এমন কোনো বন্যা দেখাতে পারবেন না যেখানে ত্রাণ চুরির ঘটনা ঘটেনি, কিন্তু এবার এরকম একটি ঘটনাও ঘটেনি। চাল ত্রাণ চুরি করে খাটে লুকিয়ে রাখার ঘটনা একটিও ঘটেনি। এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, তাদের কিভাবে লাঞ্ছিত করা হতো, তাদের লাকেজে আটকে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া হতো, এখন কি সেটা আছে? এখন আর সেটা নেই। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, সুমাইয়া আক্তার, হামজা মাহবুব, জিয়াউদ্দিন, আয়ান, আলী আহমেদ, আরাফ, আবু রাইহান প্রমুখ উপস্থিত ছিলেন। বগুড়ায় হিরো আলমকে হত্যা চেষ্টা, 8 জনের বিরুদ্ধে মামলা। বগুড়ায় আদালত চত্বরে হামলার ঘটনায় হত্যা চেষ্টার মামলা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। মামলায় মোট 8 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় তিনি এ মামলা দায়ের করেন। আসামিরা হলেন বগুড়া নন্দীগ্রাম উপজেলার মামুন আহমেদ, শাহজাহানপুর উপজেলার রনি, সদর উপজেলার ফাফুড় এলাকার শামীম, গাবতলী উপজেলার নাজমুল ওরফে সবুজ, সদরের উলইপুরের নুরুল ইসলাম, কুকরুল এলাকার সবুজ উজ্জ্বল এবং জাহাঙ্গীর। মামলায় হিরো আলম উল্লেখ করেন, উল্লেখিত আসামিরা হিরো আলমকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 4 দিক থেকে ঘিরে ধরে হত্যার উদ্দেশ্যে হামলা সহ বেধড়ক মারধর করা হয়। মামলা দায়েরের পর হিরো আলম শহরতলির এরুলিয়া এলাকায় তার নিজ বাসায় সাংবাদিক সম্মেলনে বলেন, আদালত চত্বরে আমার ওপর হামলার ঘটনায় আমি সদর থানায় 8 জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছি। এদের মধ্যে নুরুল আওয়ামী লীগ করে, আর বাকি সবাই বিএনপি দলের সঙ্গে জড়িত। হিরো আলম আরো বলেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমাকে এই ঘটনার পর থেকেই নানা জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে, আর তারা হয়তো আমাকে মেরে ফেলবে, নয়তো জেলের ভেতরে রাখবে। তবে আমি হিরো আলম কখনোই অন্যায়ের কাছে মাথা নত করব না। সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদি ও আওয়ামী লীগ নেতা রিয়াজ গ্রেপ্তার।
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে। রাতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর। তিনি জানান, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এআইজি সাগর আরও বলেন, গ্রেপ্তার দুজনেই যথাক্রমে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় রুজুকৃত দুটি পৃথক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি আটক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করে ডিবির একটি টিম। রাতে 11:15টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, রাত 10:15টায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহিকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা বলা যাচ্ছে না। পুলিশে এখনো সক্রিয় বেনজিরের প্রেতাত্মা, তাদের অনেকের পরামর্শেই চলছে বাহিনী। নিজেরাও গড়েছেন দুর্নীতির পাহাড়, ছাত্র জনতার আন্দোলনে লাশ ফেলার মাস্টার মাইন্ড। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রেতাত্মারা এখনো সক্রিয়। পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা বহাল তবিয়তে। এখনো তাদের অনেকের পরামর্শেই চলছে পুলিশের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনী। অথচ পুলিশের এই কর্মকর্তারাই বেনজির আহমেদের ভয়াবহ দুর্নীতিতে নানাভাবে সহায়তা করেছেন, নিজেরাও গড়েছেন দুর্নীতির পাহাড়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সময়ে কিছুদিনের জন্য তাদের কেউ কেউ ঢাকার বাইরে যাওয়ার তারা এখন নিজেদের উপস্থাপন করেছেন বঞ্চিত হিসেবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বোতলেই ঢুকছে পুরনো মদ। বেনজিরের লোক বলে পরিচিত এসব কর্মকর্তা 5ই আগস্টের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বঞ্চিত বলে জাহির করার চেষ্টা করেন। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই আগস্টে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। এসব গুলির ঘটনায় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 1000 মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। আন্দোলনে গুলি চালিয়ে লাশ ফেলার মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন শতাধিক পুলিশ সদস্য। একটি সংস্থার প্রতিবেদনেও এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাইওয়ে পুলিশের প্রধান 15 ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে পুলিশ হেডকোয়ার্টার্সের পলিসি মেকারদের সঙ্গে একযোগে কাজ করেছেন। হাইওয়ে পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশনা দিয়েছিলেন। বেনজির আহমেদের কাছের লোক হিসেবেই তিনি বিগত সরকারের সময়ে পদোন্নতি ও পদায়নে সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তা বলেছেন, অনেক সিনিয়র জুনিয়র কর্মকর্তা নানাভাবে সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সময় তারা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে পদায়িত ছিলেন। নানা কায়দায় তারা বর্তমান সময়ের প্রভাবশালী ব্যক্তিদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এলিট ফোর্সের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন 15 ব্যাচের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদ। র্যাবে দায়িত্ব পালনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের নির্দেশনা দেন। একই সঙ্গে র্যাবকে ছাত্র জনতার উপর সরাসরি গুলিবর্ষণ ও অন্যান্য বল প্রয়োগের নির্দেশনার বিষয়ে খবর প্রচার না করতে গণমাধ্যমকে হুমকি দেন তিনি।